প্রাইভেট মেডিকেল কলেজে কত কম ফিজে, কত কমসে কম ফিজে অ্যাডমিশন হতে পারে এমবিবিএস এ? হ্যাঁ, এইটা হচ্ছে কোশ্চেন আজকের ডেটে গার্জেন এবং স্টুডেন্টের, যে প্রাইভেট মেডিকেল কলেজে ঠিক কত কমে কমসে কম ফিজে যাতে তারা অ্যাডমিশন নিতে পারে, এই নিয়ে তারা কিন্তু নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে। কেউ বলছে 30 লাখে হয়ে যাচ্ছে, কেউ বলছে 40 লাখে হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ ঠিক কততে অ্যাডমিশন হবে এবং কম ফিজে যে কলেজগুলি রয়েছে সেখানে কারা কারা সুযোগ পাবে? হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে এবং পশ্চিম বাংলাতে কিন্তু এরকম অনেক কম ফিজের কলেজ রয়েছে, কম কোর্সেস মেডিকেল কলেজ রয়েছে। যদি আমরা দেখি পশ্চিম বাংলার বাইরেও কিন্তু রয়েছে, বিহার, ইউপি, কর্ণাটকা সাইডে 30 লাখ, 35 লাখ, 40 লাখের মধ্যে মেডিকেল পড়াশোনা হয়ে যাচ্ছে। এই ভেবে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট সেখানে কাউন্সিলিং করে, সেখানে চয়েস ফিলিং করে, কিন্তু আদৌ সেসব দিকে তাদের অ্যাডমিশন হয় সে কমের কলেজগুলিতে? কেন হয় না বা কাদের হয়, সম্পূর্ণ তথ্য দেব। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যারা যারা কম ফিজের কলেজগুলিতে কাউন্সিলিং করছো, সেই কলেজে চান্স পেতে গেলে তোমাদের আলটিমেট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেরিট। হ্যাঁ, মেরিট, র্যাঙ্ক লাগবে। যারা যারা পশ্চিম বাংলাতে স্টেট কোটা র্যাঙ্ক আনছো, হ্যাঁ, স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট, যারা যারা পশ্চিম বাংলাতে স্টেট কোটা র্যাঙ্ক আনছো, পশ্চিম বাংলাতে স্টেট কোটা হয়তো পাচ্ছ না, কয়েকটা নাম্বারের ডিফারেন্স রয়েছে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা যারা পশ্চিম বাংলাতে সরকারি পাচ্ছ না বা স্টেট কোটায় সেমি গভর্নমেন্ট পাচ্ছ না, তোমাদের র্যাঙ্ক কাছাকাছি আছে, মানে হাই মেরিট আছে, কিন্তু তাও তোমরা গভর্নমেন্ট বা স্টেট কোটায় পাওনি, তোমরা কিন্তু সে কমের কলেজগুলিতে ট্রাই করলে তোমরাই পাবে। হ্যাঁ, যারা র্যাঙ্ক যাদের ভালো নেই তারাও স্বপ্ন দেখছে যে তারা হয়তো কমের কলেজগুলি পেয়ে যাবে। কমে তো কলেজ রয়েছে 40 লাখে, 45 লাখে, তাহলে আমি কেন 1 কোটি টাকা দিয়ে পড়বো প্রাইভেটে? এটাই তো ভাবছেন, তাই না? এরকমই অনেক কলেজ রয়েছে, অনেক ভিডিও রয়েছে দেখছেন, কিন্তু সেগুলিতে কারা চান্স পাবে? তাদের মেরিট হাই। ধরুন যারা পশ্চিম বাংলাতে গভর্নমেন্ট কাউন্সিলিং করলো, সরকারি কাটা ম্যাচ করলো না, তারা কিসে যাবে? তারা যাবে প্রাইভেটে সেমি গভর্নমেন্টে, কারণ সেমি গভর্নমেন্টে ফিস কম, মাত্র 24 লাখ 25 লাখ টাকা ফিস রয়েছে মেডিকেলের। কিন্তু তারা যখন সেখানেও চান্স পাচ্ছে না, তারা অটোমেটিকলি মুভ করবে কিন্তু সে কমেজ কলেজগুলিতে, মানে 40 লাখ 45 লাখ কলেজগুলিতে। সেখানে কিন্তু কাটা ভাই যাচ্ছে এবং অল ওভার ইন্ডিয়া স্টুডেন্ট এইভাবে কাউন্সিলিংটা করে। তাই আপনি যদি ভাবছেন যে আপনার হয়তো র্যাঙ্ক মেরিট ঠিক নেই কিন্তু আপনি পেয়ে যাবেন সে কমের কলেজগুলিতে, অবশ্যই ভুল ভাবছেন। তাই সঠিক ক্যালকুলেশন দরকার, সঠিক কাউন্সিলিং দরকার। আমাদের হেল্প লাগলে আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে আমাদের এক্সপার্টের সাথে আলোচনা করতে পারো। তোমাদের স্কোর অনুযায়ী তোমরা কত ফিজের কলেজ পাবে আগে এটা ক্যালকুলেশন করতে হবে। এই বিষয়ে হেল্প চাইলে আমাদের এক্সপার্টকে কল করতে পারো।